নমস্কার, ডিডি প্লাসে আপনাদেরকে স্বাগত। আমার সাথে আছেন সমাজকর্মী, অভিনেত্রী, কবি এবং একজন গবেষক স্বর্ণালী মণ্ডল। এই পর্বে জিজ্ঞাসা করব তোমার সামাজিক কাজের বিষয়টা নিয়ে যদি একটু সংক্ষিপ্ত আলোকপাত করো। ধন্যবাদ। সাংবাদিককে ধন্যবাদ জানাই এবং এই রকমভাবে আমাকে বেছে নেওয়ার জন্য, বা একের পর এক আমার সাথে তিনি ইন্টারভিউ করেছেন, সাক্ষাৎকার গ্রহণ করেছেন। ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা রয়েছেন, শুনছেন, দেখছেন আমাকে, তাদেরকেও শুভেচ্ছা, প্রণাম, ধন্যবাদ। তো সমাজকর্মী হিসেবে প্রশ্নটা কি ছিল আরেকবার বলতে বলবো। সমাজকর্মী হিসেবে তোমার সামাজিক কাজ তুমি কি করছো বা কিভাবে সমাজ সেটা থেকে উপকৃত হচ্ছে সেই সম্পর্কে একটু আলোচনা। তো হ্যাঁ, এই প্রশ্নটা আমি বলবো, এই প্রশ্নটার উত্তর এক কথায় এখনই বসে আমাকে যদি বলা হয়, আমি কিছুই বলতে পারবো না, কিছুই বলবো না। মানে আমার বলার মতো এখানে কিছুই নেই। তার কারণ সমাজ একটা বৃহৎ বিষয় এবং সেইখানে সমাজকর্মী একটি খুব ক্ষুদ্র বিষয়। হয়তো সে সমাজেরই একজন মানুষ, আর সমাজকর্মী বলে আলাদা করে কোনো ট্যাগ নেই, ট্যাগলাইন নেই। আমরা প্রত্যেকেই সমাজকর্মী, আমরা প্রত্যেকেই সমাজের অংশ, প্রতিটি মানুষই সমাজের অংশ, প্রতিটা পশুও সমাজের অংশ। তো সুতরাং একটি খুব ক্ষুদ্র বিষয় আর একটি খুব বৃহৎ বিষয়ের মধ্যে আমি বসে আছি। তো এখানে তাই আমি কি বলবো, আমি যেটাই বলবো খুব ক্ষুদ্রভাবে, তার বাইরে কিছু না। সেটা হলো যে সামাজিক কাজ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকে সামাজিক। হয়তো আমরা সেটা এড়িয়ে চলি, কখনো করি, কখনো করি না। তো সেই ভাবনা চিন্তাটা আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। তো সেই ক্ষেত্র থেকে আমাকে যখন বলা হয়েছে, নিশ্চয়ই উনি কিছু জেনে দেখে বুঝে আমাকে তিনি মনোনীত করেছেন এই কথা বলবার জন্য, এই সুযোগটা দিয়েছেন। তো যেহেতু উনি মনে করেছেন, নিশ্চয়ই উনি দেখেছেন বলে মনে করেছেন, তাই আমারও বলতে হয় সেই জায়গা থেকে। তো তাই বলি, দেখুন সমাজে কত রকম ব্যাধি রয়েছে, কত রকম ঘটনা রয়েছে, কত রকম বৈষম্য রয়েছে। আমরা একক প্রচেষ্টা করে সেটা কিছু ঠিক করতে পারবো না। একটা সকলে মিলে আমাদের অ্যাওয়ারনেসটা দরকার। কিন্তু তার মানে সকলকে আমি পাচ্ছি কি পাচ্ছি না, এটার জন্য আমি নিজেও কিছু এগোবো না, এইটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে আমি আমার মতো করে এগিয়ে এসে আমি কিছু করার চেষ্টা করি। আমার প্রতিষ্ঠিত একদম অর্গানাইজড ওয়েতে সংগঠন আছে, প্রজ্জ্বলন নাম। সেই প্রজ্জ্বলনের 5টি দিক রয়েছে। সেই প্রজ্জ্বলনে বহু গুণী বিখ্যাত মানুষজন রয়েছেন, আসেন নিয়মিত। সেই প্রজ্জ্বলনে প্রথম হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে সাহিত্য, তারপর হস্তশিল্প এবং তারপর সংস্কৃতি ও সেবা। তো এই 5টি বিষয় নিয়ে প্রজ্জ্বলন। তো এই যে সেবাটাকে আমি সংযুক্ত করেছি, তার কারণ সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। একটা বাড়িতে সেবার জন্য যে আমাকে রাস্তায় বেরিয়ে কিছু করতে হবে এমন নয়। আমি আমার নিজের বাড়ি দিয়েও সেটা শুরু করতে পারি। আমার বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছেন, তো সেখানে আমি তাদের জন্য কতটা সেবা দিতে পারি, কতটা তাদের জন্য আমি ভাবতে পারি, সেইটাও কিন্তু একটা সেবা এবং দায়িত্ব। এবার সেক্ষেত্রে একটি বিষয় থাকে যে তারা তো হয়তো আমার খুব ক্লোজ, বা হয়তো তারা আমার ব্লাড রিলেটেড, তাই আমি তাদেরটা ভাবছি। যে আমার রক্তের নয়, যে বাইরের, তার জন্য তো আমার ভাবারই দরকার নেই। কেন সে বাইরের, আমি কেন ভাববো? আমরা এই সংকীর্ণ বোধটায় আটকে যাচ্ছি। এইটাই আমাদের মনে হয় আরও জাগ্রত হওয়া প্রয়োজন, যে আমি যদি খেতে পাই, আমার পাশের ব্যক্তিটি যদি না খেয়ে থাকেন, আমার একটা দায়িত্ব, যদি আমার সেই ক্ষমতাটা থাকে, আমি খেয়ে আরেকজনকে খাওয়ানোর, তার জন্য একটু এগিয়ে যাওয়া, একটু কিছু করা। এবার এখানেও একটি বিষয়, আমি পয়সা দিলাম, ডোনেশন দিলাম, আমি এইভাবে কিছু করলাম, তার মাধ্যমে এককভাবে কিছু হয় না। আমি বারবারই বলছিলাম এই একই কথা, ইউনিটি দরকার, অনেকে মিলে এগিয়ে আসা দরকার, এটা প্রয়োজন। তার সাথে সমাজ, শাসক, রাষ্ট্র, তাদের সঠিক নীতি পদক্ষেপও দরকার, যাতে মানুষ সমান থাকে। খুব বিশালভাবে বৈষম্য আমাদের যাতে গ্রাস না করে।
এবং এই যে সামাজিক ব্যাধিগুলো, চিকিৎসাই পাচ্ছে না, ফুটপাতেই দিন যাপন করে শেষ হয়ে যাচ্ছে চিকিৎসার অভাবে, বা আরও যে বিভিন্ন বিষয়গুলো, সামাজিক সংকীর্ণতা, সব ক্ষেত্রে যে শুধুমাত্র খেতে পাচ্ছে না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, এইটাই যে সব ক্ষেত্রে একটি ব্যারিকেড তা নয়। আমাদের মানসিক সংকীর্ণতাটাও কিন্তু অনেকটা ব্যারিকেড। উঁচু জাত নিচু জাত, এই যে আমাদের মধ্যে কনসেপ্ট, কালো ফর্সা কনসেপ্ট, রোগা মোটা কনসেপ্ট, ধনী গরিব, এই যে কনসেপ্ট, এই যে বিভাজন, এগুলো সবই কিন্তু আমাদের মানসিক, এটাকে বলা হয় সংকীর্ণতা। তো এইগুলোরও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, এবং চেষ্টা করি আমি আমার মাধ্যম দিয়ে সেইটুকু অ্যাওয়ারনেস করার, মানুষের পাশে থাকার। এবং শিশুরা দেশের ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড। আমার এই রকম বাচ্চাদের প্রায় 400-500 বাচ্চাদের নিয়ে এরকম কয়েকটি স্কুল আছে, যেখানে আমি তাদেরকে চেষ্টা করি কিছুটা শিক্ষা, সংস্কৃতি, শিল্পের মধ্যে একটি সুস্থ পরিবেশের মধ্যে আবদ্ধ রাখতে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। অনেক সময় চেষ্টা করি তাদের জন্য বছরের কোনো ভালো ভালো দিনে কিছু তাদেরকে একটু আনন্দে রাখতে, আমার মতো, আমার সাধ্য মতো। সেখানে হয়তো কখনো অনেকে এগিয়ে আসেন, কখনো হয়তো কেউই আসেননি, আমি একা করছি। কিন্তু এখানে একটি বিষয় আমাদের এইভাবেই ভাবতে হবে যে আমি অনেক কিছু না করতে পারি, কিন্তু ইচ্ছা এবং সাধ্য, এই দুটো বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। ইচ্ছা যদি থাকে তাহলে আমরা চেষ্টা করতে পারি কিছু অন্তত করবার, কিছু দেখানোর, একটা সমতা যাতে বজায় থাকে, একটু যাতে আমরা মানুষের জন্য ভাবতে পারি, একটু যেন সহনশীল হই, আন্তরিক হই, এইটুকুই। একটু যেন বিনয় আমাদের মধ্যে থাকে, যে আমরা এমন কিছু না করি যেখানে আমরা মানুষকেই বুঝতে পারছি না, মানুষ আর পশু, এবং পশুদের প্রতিও যে নির্দয়তা, এটাও আমরা দেখতে পাই। সেইটাও কিন্তু একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, সেই জায়গাটাকেও ঠিকভাবে রাখা। আমাদের যে প্রকৃতিটাও ঠিকভাবে রাখা। আমরা সব কাজ কেটে ফেলছি, কেটে বিল্ডিং করছি, যা মনে হচ্ছে করছি, এসি লাগাচ্ছি, এই যে জিনিসগুলো করছি, আমরা প্রয়োজন, আমাদের যন্ত্রশক্তি প্রয়োজন, আধুনিকতা প্রয়োজন, বিজ্ঞান প্রয়োজন, কিন্তু আমরা তো প্রকৃতির নিয়মটাকে সম্পূর্ণ বয়কট করে করতে পারি না। তাহলে আমাদেরও তো অস্তিত্ব সংকীর্ণ হয়ে যাবে, আমরাই তো একসময় মাটির নিচে ঢুকে যাব প্রকৃতিকে এইভাবে নষ্ট করতে করতে। এই সব কিছু নিয়েই সমাজ এবং একজন সমাজকর্মী। তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। আশা করি আপনারাও ভাববেন, বলবেন, দেখবেন, বুঝবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। শেষ আরেকটি প্রশ্ন নিয়ে পরবর্তী এপিসোডে ফিরে আসছি। ততক্ষণের জন্য নজর রাখুন ডিটিভি প্লাসের পর্দায়। আমার সাথে ছিলেন স্বর্ণালী মণ্ডল।